من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ووسيلتنا وسندنا ومغيثنا وشفيعنا ودعانا وملجانا ومأوانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولسوف يعطيك ربك فترضى. صدق الله العظيم. عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أشفع لأمتي حتى ينادي ربي أرضيت يا محمد فأقول نعم رضيت يا ربي أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان نبينا مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء
खुदा बुजुर्ग तूई किस्सा मुख्तसर सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला सल्लल्लाहु अलैहि नबियुना قولنا منه ولا نعم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم सदर मजलिस उपस्थित उलमा हजरात আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আশিক উম্মত সর্বপ্রথম আপনার কাছে আমি আরজ করব সবে আমরা মিলিয়া সূরা ইখলাস তিনবার পড়িতাম আমার লগে ইয়া পড়েন بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين اللهم آمين اللهم صل على بدر التمام اللهم صل على نور السلام اللهم صل على مفتاح دار السلام اللهم صل على شفيعه في جميع الأنام আল্লাহ দিনবার সূরা ইখলাসের তিলাওয়াত করলে কোরআন শরীফ খতমের সওয়াব পাওয়া যায় ইয়া আল্লাহ আল্লাহ এই সওয়াব হলেন সর্বপ্রথম তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে তাইয়্যিবার উপরে পৌঁছাই দাও ইয়া আল্লাহ আল্লাহ तमाम সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওদের রূহের উপরে পৌঁছাই দাও ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আকরামাল আকরামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ উলামা ফুকাহা হল আইম্মায়ে মুজতাহিদিন হল আউলিয়া হল সন্তানের রূহের উপরে পৌঁছাই দাও ইয়া আল্লাহ আল্লাহ ফিল খুসুসিন গায়বুল সাবর রূহের উপরে পৌঁছাই দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তান রুহানি ফয়জ দিয়ে আমরারে মুস্তাফিজ করে দাও ইয়া আল্লাহ আল্লাহ তান তাওজ্জুহ খান আমরার উপরে ফিরাই দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তোমার ওলির উপরে দিশাওয়ার আমরার উপরে আল্লাহ তোমার নির্বাচী সাওয়ার আমরা মুশকিলের কাটা করলে সহল করে দাও ইয়া আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন হযরত হাজিরিন খুতবা বাদে আমি যে দুরূদ শরীফ পড়েছিলাম বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনারা হকলে পড়েছেন
চাইছি আপনারা সবে পড়িছেন। শুনলাম আমার একটা কথা আছে, সুজানে দি মেঘ না দিতে পাঠিয়ে যদি গুলো ওই গুণ আসো না আপনারা ওই গুণ উপরে দি মেঘ দেওয়া লাগে, এর মাঝে পাঠিয়ে যদি গুলো 12 কিতাব মজমাউল আনহার আলা শরহে মুলতাকাল আবহার ও কিতাবুল কিতাবুল হজ নামক যে অধ্যায় যেটা রচনা করা হয়েছে, যে সপ্তাহ রচনা করা হয়েছে, ওগুলো হাসিয়ার মধ্যে দেখলে ভাই ভাই আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সময় আল্লাহর হাবিব কাবা শরীফের মধ্যে পাও হারাইছেন, হারাইছে আল্লাহর হাবিব হরম শরীফের মধ্যে পাও হারাইছে, আল্লাহর হাবিবে সর্বপ্রথম টাইম পাও হারাইছেন আর বলেছেন বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله। আমার কিছু মানুষ বেড়া লাগি যায় সালাম উনার বাদে, আরো কিছু বেড়া লাগি যায় ইয়া রাসূলুল্লাহ। কিছু মানুষের আমার বেড়া লাগে ইয়া রাসূলুল্লাহ উনার বাদে, আরো কিছু মানুষের বেড়া লাগে সালাম উনার। রসুল্লাহ রে ডাক দিতে কিলা ডাকা হইতো, রসুল্লাহ রে ডাকিতে কিতা হইয়া ডাকা হইতো। বার করো বুখারী শরীফ, বুখারী শরীফের হানফি মযহবের সবচেয়ে থেকে উচ্চ এবং আলা যে সরা যেখানে ব্যাখ্যা গ্রন্থ যেখানে ইকানোর নাম হইয়া থাকলো উমদাতুল কারি শরহু সহিহুল বুখারী, এখান জাইন লেখিছেন নাম হইল বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আল আইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। ওখানের মধ্যে তাই নাইনটা যে বালিল আদবু ওয়াল আহসানু আইয়ুকাতা বাবে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে সময় তুমি তাই ডাকিবা, ডাকিতে সময় আল্লাহর হাবিব রে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হইয়া ডাকা হইতো। হওয়া গেছে তো আর ধরা আগে দি যায়, যদি ডাকে বার করো জুরকানির মধ্যে ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল বাকি জুরকানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত তাইন ফরমান যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে প্রথমে ডাকিতাম কিতাব বলে ইয়া আবাল কাসিম, ও কাসিমর বাবা। রাসূলুল্লাহর ছেলের নাম হইলা কাসিম, ডাকিতাম দিলা ইয়া আবাল কাসিম, ও কাসিমর বাবা। ও সময় আল্লাহর কাছে আয়াত নাযিল করে দিলা লা তাজআলু দুআ আর রাসূল, তোমরা আমার নবীরে ইলা ডাকিও না জেলা তোমরা এতে অন্যরে ডাকো। ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যে সময় নাযিল হইল আল্লাহর হাবিবর সাহাবা হলে কইরা আমরা এর বাদে ডাকিতে সময় আল্লাহর হাবিবরে ডাকিতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ। রাসূলুল্লাহ রে ডাকিতে গিলা ডাকা হইতো ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ হইয়া। তো খুতবা শেষ করার বাদে আপনারা লইয়া সূরা ইখলাস আবার আমি 3 বার পড়িলাম, আপনারা সবেও পড়িলাম না, পড়িলাম কি তার লাগি পড়িলাম এর লাগি আপনার যে সাহেবর কারণে আমরা সব জমা হই, যে সাহেবর লাগি এই ফাতিহা চান্দ্রুহর উপরে দিলাম কারণ তবজ্জু খান আমলার বাইরে ফিরাই নাই বলা না। আর নাইলে মিয়া সাহেবর মুখ দেখা নিকান ভাতারে যাইতো, আরে যায়নি ইলা গান যা রেডিও এখন তো আল্লাহ দিলে উঠে গেছে না, আপনারা মাতিও তোরা তোরা রেডিও এখন প্রায় উঠে গেছে না নিবা, মোবাইল বারো ইয়া রেডিও তুলি দিছে। রেডিও গুলো হইছো আপনার সিলেট বাজার কাটিয়া ব্যাটারি হারাইয়া সুইচ দিছো, বাংলা মাতিব না নি মাতিব মাতো না আপনারা জি না, জিও কোয়াটা আমরা অভ্যাস হই। স্টেশন যদি মিলি যায় এই করে বিবিসি আমেরিকা দিকে বাংলা বকিব নি, হ্যাঁ তো ইংলিশ বকিব, আপনার আমার খাওয়ারে লাগাল হয়তো পারে নাও পারে। আরো দুলা দুলি গেছে দুলিয়া গেছে এতিয়া ভারত, এখন হিন্দি মাতিব হকলে বুঝবাইনি কিতা করতে হয় বাড়ি মারি ভাঙ্গে নিতে হয়নি রেডিও।
হ্যাঁ সিলেট বাজার থাকি লইলাম 100 টাকা দিয়ে রেডিও আর সুইচ দিলাম দেখো ফোনে হিন্দি মাতে ফোনে ইংলিশ মাতে বাঙ্গিলিতে আনি রেডিও না ঘুষ খানো বলে ঘুষ হইয়া তার লগে সেন্টারও ঘুষ খানো সেন্টারও রেডিও সেন্টারর বুলিটা বুলিব বাইরে যে সেন্টারর লগে হে মিল খাইব যদি 1200 লগে তার সেন্টার মিলি যায় হে বাংলা নাই সময় হিন্দি মাতিব আমেরিকান সেন্টার বিবিসির লগে যদি মিলি যায় তাহলে তার মুখে দি মাত বাড়াইব ইংলিশ ঠিক মুলাই সাবর সেন্টার হইল না যদি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর গুম্বুদে আজরার লগে মিলাই থাকে মদিনা আলার মাত বাড়াইব আর যদি সুরা ফাতারে হরিয়া শয়তানর সেন্টারর লগে মিলি যায় মুখ রইব মুলাই সাবর মাত বাড়াইব শয়তানর সাল্লাল্লাহ আমি বাবার মানে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আচ্ছা তো আমি যে সময় এই যে বইলাম মা ঘুষক যায়নি ঘুষো না করলা আমার সম্বন্ধে কোয়া হইছে তো এটা কোয়া হইছে অমুকর কোয়া আইসে খান নামটা বাবার না দেখা গেল আমি ফয়েজ আহমদ মাইনাস সারিমুল আফতাব ফয়েজ আহমদ ইজিক্যাল টু এ বিগ জিরো বাবা ছাড়া আমি কিটা জিরো জমিনের মধ্যে প্রত্যেকটা মানুষ আমরা দামি হইতে হইলে এক না একজনের ওসিলা আমরা লোহা লাগেনি না লাগে না সবর লাগে এটা একজনও নাই বলে হেন লাগে না কিন্তু জানা রাখিও জমিনের মধ্যে যায় সেওর দ্বারা ইজ্জতি হয়েছে না তান দ্বারা জমির ইজ্জতি হয়েছে নাম হইল এর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বাবার দ্বারা ইজ্জতি না মার দ্বারা ইজ্জতি আরে জমিন যেটা ইজ্জতি পাইছে ফুল কায়নাতে ইজ্জত যেটা পাইছে ইজ্জতটা পাইছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা বাজত সঙ্গে জানি না তোরা আপনার লগে মাতিমু মুরব্বী হলে আমার লগে মাতিবা আপনারা যে সময় ফুড়ি বা পোয়া ভাই কিংবা তো বই বিয়া দেন আপনারা একটা সিমিলারিটি মেনটেন করেন না আপনার পোয়া যদি তাকে এম.এ. পাস ওগুলোর লগে 8 পাস ফুড়ি একজনে আনবান জি মাতিবা আপনারা আনবান না আর আমার লাগার মেয়াজা বললো এম.এ. পাস আনিয়া লাভ হইব বলো পড়ে লিব এম.এ. পাস তো বাকি মেয়াজা বললো আমার থেকে কিন্তু আপনারা আসতেছ না আমি আলো আমার লোক আমার কথা ভাই আর আমি এলাম রে ভাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ তো তোমার জানলাম না এগু এম.এ. পাস নয় গুইয়া মাঝে মাঝে লাগে নি না লাগে না হ্যাঁ কখন আপনারা মাঝে মাঝে লাগে নি না লাগে যে সময় লাগে এগু তো এম.এ. পাস গালি এই ইডিয়ট গালি আইব না আমি শ্রদ্ধা মেয়াজা মনে মনে করে নোয়া গীতা বলছে সুবহানাল্লাহ আরো ফিরিব না নি গুরুদা কিন্তু আমার স্টুপিড গালি আইব আমি যেটা বলতাম এখন সুবহানাল্লাহ তো শেষ করে দিয়েছি আর তোমার তো আমি জানি আলহামদুলিল্লাহ আরো গরম হইতো না এর লাগে আপনারা যে সময় কুটুমালা হরো 2টা ফুটবালা করে মিলাও এটা স্ট্যাটাস আপনারা মিলাও জামাই জানা হইতো বউ হলো হইতো জামাই এবং বউর 2টার মধ্যে একটা মিল রইতো সম্পর্ক করতে হলে আপনারা হরো না নি দুজনে গীতা রইতো মিল মোটামুটি একটা সামঞ্জস্যতা রইতো সিমিলারিটি এখন আল্লাহ রেজি গাঁথাইন আল্লাহ হাবিব হইছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ
আমরা জমিনবাসী মানুষ হলে যে সময় কুটুমিতা করি, সম্পর্ক স্থাপন করি, আমরা জমিনবাসী মানুষ হলে একটা সমতা রক্ষা করি। আল্লাহ তুমি হাবিব বানাইলাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, আল্লাহ তুমি কি গুলার বাই চাইলাই না। জবাব আইব গীতা বলে, ও আমার গোলাম হল, আমরা গীতা আল্লাহ, আমরা হইলাম আল্লাহ গোলাম। নবী গীতা আল্লাহ, নবী ও গোলাম, আবদুহু ওয়া রাসূলুহু, আবদুহু ওয়া রাসূলুহু, নবীও আল্লাহর কিতাব, গোলাম। এখন দেখো, আপনারাও গোলাম, আমিও গোলাম, আমার বাপ দাদাও গোলাম, 14 শ্রেণী গোলাম, আল্লাহর হাবিব গোলাম। এখন আপনারা আমি আমার বাপ দাদায় নবী সমান হয়ে গেলাম, ওলা নানি, ওলানি জি না। প্রত্যেকটা গভর্নমেন্টের তো আপনারা এইটা সরকারি স্কুল যেটা আছে এটার মাঝে একজন হেডমাস্টার আছেন না নি, চলে আসেন না নি, আবার অ্যাসিস্ট্যান্ট টিচার, এই হেডমাস্টারের সমান নি, অ্যাসিস্ট্যান্ট টিচার ইয়েন সুরা চলে। এর ফলে আরো একজন আছেন চকিদার, আছেন নি না না? প্রত্যেকটা গভর্নমেন্টের একজন চিফ সেক্রেটারি, তখন সেক্রেটারি এই তো সচিবালয়, একজন চিফ সেক্রেটারি তখন সচিব তখন। এই গীতা গভর্নমেন্টের দামান নি, এই গভর্নমেন্টের দামান নি, এই নো গীতা চাকুরিজীবী তো আমরা দরিয়া নিজাম পারি এক করলে গীতা গভর্নমেন্ট সার্ভেন্ট দ্যাট মিন্স গুলাম, গভর্নমেন্টের গুলাম তো। মাস্টার সাহেব গভর্নমেন্টের গুলাম, চকিদার সাহেব গভর্নমেন্টের গুলাম, চিফ সেক্রেটারি সাহেব গভর্নমেন্টের গুলাম। কিতাব উদ্ভাব 1.5 লাখ মাত্র রাখলে মিলিয়া গিয়ে চিফ সেক্রেটারির সমান হইবানি, হইবানি মাতো না আপনারা, হইবানি না। জেলার বাইরে 1.5 লাখ মাত্র রাখলে মিলিয়া এক চিফ সেক্রেটারির সমান হইতে পারই না। বলে আমরা কুল কায়নাতের গুলাম হলে মিলিয়া এক গুলাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমান হইতাম পারি না। বুঝা গেছে নি? এখন আবার বুঝো, আমরা যে সময় কুটুমালা করি, করতে সময় একটা সিমিলারিটি মেনটেন করি। আমরা জানি আল্লাহ ওইয়া তাক লাগি ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। ঠিক তদ্রূপ তার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লা শরীক নাই, রাসূলুল্লাহর ওলা শরীক নাই। ইকান হনিয়া বাদবাকি এনটাই আমার উপরে কুবরি ফতোয়া দিও না, বুঝিও। আল্লাহ হইলা খালিক, যেটা ইংলিশ হইল ক্রিয়েটার, বাংলা হইল স্রষ্টা। নবী হইলা দেখলা মখলুক, সৃষ্টি। নবী হইলা সৃষ্টি, মখলুক, ক্রিয়েশন। আল্লাহ হইয়া দেখলা কি বানানে আলা, স্রষ্টা। স্রষ্টার মধ্যে আমার আল্লাহর গতর কোনো তুলনা নাই। আর সৃষ্টি জগতের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমান শরীক কেউ নাই। বুঝা গেছে নি? এখন ও ওইলা আল্লাহ তাআলা লা শরীক, নবী ওলা, কিন্তু দুজনের জায়গা হইল আলাদা। এই নইলা খালিক আর এই নইলা মখলুক। জবাব দেব, আমার গোলাম হল, আমি আল্লাহর সাথে আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে বন্ধুত্ব করতে, আমি আমার হাবিবরে হাবিব বানাইতে যে জিনিসগুলা দিয়ে আবার যতটা সিমিলারিটি আমি আল্লাহর সাথে মেনটেন করছি, তোমরা নাই। কিয়ামত পর্যন্ত শুধু মানব জাতি এমন নাই, কুল কায়নাতে এই গুণ রক্ষা করা সম্ভব হবে না। এক নম্বর, আল্লাহ হইলা রব্বুল আলামিন। আল্লাহ হইলা রব্বুল আলামিন। রব শব্দের অর্থ আপনারা জানো, প্রতিপালক। জাইন গীতা করুন লালন পালন করুন, জাইন গীতা করুন লালন পালন করুন। এর লাগি আমরার বন্যা মানে মা বাপরে গীতা কইতা মুরব্বী, বন্যা মানে মা বাপরে গীতা কইতা মুরব্বী কইতা নিতো। এখনো কইনি না না, গীতা কই মুরব্বী শব্দ এইটু আরবি শব্দ, রব তাকিয়া মুরব্বী। জাইন গীতা করেন মা বাপে আওলাদরে ভালোই নামি, ও মা বাপরে গীতা খাওয়া হইয়া থাকে মুরব্বী। আল্লাহ হইয়া থাকলা রব্বুল আলামিন।
আলম কাহাকে বলে? বলে মাকে বা আল্লাহ, আল্লাহ বাদে যতটা জিনিস আছে সমস্ত জিনিসের নাম হইয়া থাকলো গিয়া আলম। শর্টকাট একটা জিনিস আমরা বুঝি লাইতাম পারি যে সৃষ্টি জগৎটাকে আলম বলা হয়। সৃষ্টি জগৎটাকে আলম বলা হয়। আল্লাহ হইয়া থাকলা কি রব্বুল আলামিন, আলমর প্রতিপালক। আল্লাহ জানাই ও নবী মুহাম্মদ রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হইয়া থাকলাম কি রব্বুল আলামিন। আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। আপনি আমার বন্ধু, সুতরাং এই আলমর লগে আপনার একটা সম্পর্ক লাগাইয়া দিতে লাগে। নবী আমি আল্লাহর সাথে আপনারে আলমর লাগিয়া রহমত বানাই দিলাইলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, যে আলমর প্রতিপালক হইয়া থাকলাম আমি আল্লাহ, ও আলমর লাগিয়া রহমত হইলাই আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার জানা রাখো, আমি আগে কইছি আল্লাহর গেলা কোনো শরীক নাই, নবীরও হলা কোনো শরীক নাই। নবীরও হলা গীতা নাই, শরীক নাই, সমান কেউ নাই। রাসূলুল্লাহর সমান হলা কেউ নাই। জমিনের মধ্যে আল্লাহর সাথে বিভিন্ন রহমত হল দিছেন না না। একটা কি এক রহমত হইল দুধ। পুন্না মানে দুধ দি বার করার বাদে ছালো পানি ভালাইয়া দইয়া খাইতা মানবো। হ্যাঁ, ছালো পানি ভালাইয়া দইয়া খাইতা। আর কইতা দুধ হইল আল্লাহর রহমত। 4-5 বার দাঁত হইছে, দুধ আধা গ্লাস খাইলে আরাম হইব না নি? আপনারা কিতা হোক? হ্যাঁ, ওই তো নাই না। কত পালা জিনিস খাইলা রহমত এখন আরাম দিত না দি? বলে এই সময় দুধ আর তোমার লাগি রহমত রইছে না জহমত হয়ে গেছে? এই সময় দুধ আর রহমত রইছে না জহমত হয়ে গেছে? জানা রাখো আরো একটা জিনিস, আল্লাহর জাতর নিয়ামত হলোর মধ্যে এক নিয়ামত, এগুলোর নাম হইয়া থাকলো মৌ। যতটা ভিটামিন আছে, ভিটামিন এ, বি, সি, ডি, কে, সমস্ত ভিটামিন একটা জিনিসের মধ্যে সবচেয়ে থেকে বেশি পাওয়া যায়, তার নাম হইয়া থাকলো মৌ। তার নাম হইল মৌ, মধু। হাই প্রেশারের নাম মানুষ যদি দেখোই না, আর এন যদি লগে ডায়াবেটিসও থাকে, আর কানে প্রত্যেক দিন বিয়ানে বেশি নাই মাদর ধোপার দিয়া এক ফুটা দেওয়া হয়, কান লাগিও পালা নানি। কিতা হো আপনারা কত বালা জিনিস দেওয়া বলে দি না, এগু আর কান লাগিয়া নিয়ামত রইছে না গজব হয়ে গেছে? ইগু আর টান লাগিয়া নিয়ামত রইছে না গজব হয়ে গেছে? ও যে জমিন যেটা আছে, জমিন যে সময় ফাটি যায় গিয়া অনাবৃষ্টির কারণে, ওরার কারণে জমিন যে সময় ফাটি যায়, আল্লাহর যাতে আসমানটা গিয়া মেঘ দেন, যে গৌ মেঘর কারণে জমিন আবার জমিনের মধ্যে আবার ফসল উগে, মানুষে খায়। শুধু মানুষের কামো লাগে এইলা নাই, জন্তু জানোয়ার সবর কামো লাগে। এতে বোঝা গেল মেঘ যেগু ইগু গীতা রহমত। মেঘ হইল রহমত। আপনারা এবার ব্লাড করেনি জি করলে আপনারা আরাম পাও মানবাই। ফ্লাড করছে তো আপনারা আরাম পাও, মানতায় না? বলে মানতায় না কি? বলে আইয়া দেখিও মানুষে কত কষ্ট করোই। ফ্লাডের সময় মানুষে বড় কষ্ট করোই, কিন্তু আমার তো আগলে মানে না, কারণ ব্লাড ইকে মানুষে আরাম দিত। মেঘ বেশি হইয়া গিয়া ব্লাড হইছে না নি? আর মেঘ নু কইলায় রহমত। বলে জানা রাখো, মেঘর নির্দিষ্ট একটা মিকদার আছে, সীমা আছে। তার নির্দিষ্ট সীমা পর্যন্ত মেঘ যেগু আছে এইগু রহমত। যে সময় তার সীমা যেগু আছে এইগুলি অতিক্রম করিলেই ওই সময় আর রহমত রইছে না, জহমত হয়ে গেছে। আপনারা জানতেন বলিস, আমি তো বেশ বলিছি না হবো তোমার জানতেই না। আপনারা বলিস জানো জলের আরেক নাম জীবন। জলের আরেক নাম জীবন। যাইন হাতার জানই না, ফুরকিট পড়ি যাইন, টান লাগিয়াও জীবন নি, টান লাগিয়াও নি। বলে না, টান লাগিয়া হইল মরণ।
জানা রাখো জমিনের মধ্যে আল্লাহর কাছে যতটা নিয়ামত দিছে, যতটা রহমত দিছে, প্রত্যেকটা নিয়ামতের লগে আল্লাহর কাছে রহমত মিলাইয়া দিছে। প্রত্যেকটা নিয়ামতের সাইড এফেক্ট আছে, প্রত্যেকটা রহমতের সাইড এফেক্ট আছে, প্রত্যেকটা রহমতের লগে রহমত মিলাইয়াছে। আরে রহমত আল্লাহর মধ্যে সবচেয়ে আলা, সবচেয়ে জুদা করিয়া আল্লাহর কাছে জানে বানাইছেন। এর নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি হইলেও ঠিক আছে, কম হইলেও ঠিক আছে, জমিনও থাকতেও গেলা ঠিক আছে, জমিন থাকি বিদায় নেওয়ার মাঝে বলা ঠিক আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমি জমিনও থাকতে সম্মত, জমিনও থাকাটাও তোমরার লাগিয়া বালা, আমি জমিন থাকি বিদায় নেওয়াটাও তোমরার লাগিয়া বালা। দেখা গেল এমন এক রহমত আল্লাহর কাছে আমরা রে দিয়া দিছইনি, রহমতের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, রহমতের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। রাসূলুল্লাহ খার লাগিয়া রহমত। মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনো যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের লাগিয়া রহমত, সমগ্র সৃষ্টি জগতের জন্য আমার নবী রহমত। এবং এমনকি শয়তান যে আছে, শয়তানের লাগিয়াও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। আল্লাহর কাছে জানাই নবী, জমিনও আমি আপনারে দিতাম, দিতে হইলে নবী আমার যে সৃষ্টি জগৎ আছে, এই সৃষ্টি জগতের মধ্যে আমি একটা জাতরে বড় দাম দিছি। এই জাতর নাম হইয়া থাকলো মানুষ, এই জাতর নাম হইল মানুষ। ও জাতর মধ্যে আমি আপনারে দিতাম নবী। ও নবী, জাতর দিতে হইলে এরা সুরতে আপনারে দেওয়া লাগবো, এরা সুরতে দেওয়া লাগবো নবী। দোকান হাত মুবারক আপনারে দেওয়া লাগবো, পাও মুবারক দেওয়া লাগবো, ও গঠন দিয়ে আপনারে দেওয়া লাগবো, ও শরীর দিয়ে আপনারে দেওয়া লাগবো। কিন্তু নবী, আমি আল্লাহর কোনো যশত নাই, কোনো শরীর নাই, কোনো খায়া নাই, আল্লাহর কোনো শরীর নাই, কোনো যশত নাই, মুনাজ্জাহ আনিল যশত, কোনো খায়া নাই। ও নবী, আমি আল্লাহর কোনো খায়া নাই, কোনো শরীর নাই। নবী, তোমার এমন একটা শরীর আমি আল্লাহর কাছে বানাইয়া দিব যে শরীরের কোনো ছায়া নাই, যে শরীরের কোনো ছায়া নাই। এখন ওদারে দি তো আপনারা রাস্তা না, রাস্তা বাই দিয়া বেটি মানুষ যাইতা তিনটা, একজন হইয়া থাকলা বুর্গা উর্গা লাগাই বুকা প্লাসে একদম, আরেকজন হইল শাড়ি লাগাই উপরে চাদর একটা, আরেকজন হইল শুধু চাদর লাগাই, আপনার শাড়ি লাগাই এখান দিয়ে আপনার মাথা উঠে রাখা। বুর্গা আলা বেটি দেখার বাদেও আকল আলা মানুষ যারা আছেন, যারা আকলে সলিম আছে, শুভ বিবেক সম্পন্ন মানুষ, সুবুদ্ধি সম্পন্ন মানুষ, এই দেখার বাদেও মনে আইব না যে নিশ্চয় কোনো আমলি মানর পুরী আর নাইলে কোনো আমলি মানর বউ, ও কথা এখন মনে আইব না। আর বেয়াকলে যদি দেখে কিন্তু আইবনি মনো, আইবনি জিও আইব হইবরে মনে হয় বে কোনোর খালা, মানে দেখলে মনে হয় গছি দানা এর লাগে বুড়গা ধামাই গেছে। ইনো পরিচয় কোনটা দিছে? আকলর পরিচয়। নবীরা আল্লাহ জানাই নবী, জমিনও আমি আপনারে দিমু নবী, কিন্তু এমন এক শরীর বানাইয়া দিমু নবী যেখান দেখার বাদে আকল আল্লাহ আপনি বুঝবাই নাই বাইন কোনো সাধারণ মানুষ না। এই নইয়া থাকলা আল্লাহর হাবিব, এই নইলা আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এমন একটা শরীর বানাইয়া দিলা যে শরীরের কোনো ছায়া নাই, যে শরীরের কোনো ছায়া নাই। সূর্য হইয়া থাকলো এমন একটা বানাই আল্লাহর কাছে গুড় চলে, এমন কোনো জিনিস নাই যে তার তলে রাখবা আর ছায়া ধরে না, এলা আছে নি কোনটা? জল যেটা আছে, জল আপনারা চিনুন, আপনারা কি থাকো? ও ঠিক আছে, পানি জল এটার বাংলা না, জলই হইল তার হিন্দি, পানি হইল উর্দু, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট গুলো বাংলাও আমার জানা মতে না।
ও পানিও আমরা রঘুতাও নানি আমরা রঘুতাও পানি যেগু আছে এগুর কোনো রং আছে নি এগুর কোনো রং নাই যে রঙের মধ্যে তারে লইবা ও রঙে রং দিদা ও পানির কোনো ছায়া আছে নিবা নাইনি এখন পানির ছায়া নাই আমার নবীরও নাই আমি বললাম আগে নবী না ধরে নবীর তুলনা হয় না এখন দেখা যায় পানিরও নাই নবীরও নাই মিল ওই যার বলে না খুব ভালো করে খাইও খাইতে সময় সূর্য উঠিব উপরের তাকে জগ দিওলা পানি ছাড়িও চলে দি খাইও দেখবা পানিরও একটা ছায়া আছে পানির গীতা আছে ছায়া আছে এখন সূর্যরে প্রশ্ন করো সূর্য যে গুড় কোন আকৃতি নাই কোন রূপ নাই কোন রং নাই ও পানি যেগু আছে অগুর যখন তুমি সূর্য ছায়া ধরাইলাই চায় ভাররে সূর্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ছায়া ধরাইতে ভালো না দেনে সূর্য জবাব দিব প্রশ্নকারী তুমি তো প্রশ্ন করতায় কথাটা সত্য প্রথমে জানো আমি কিতা ও সূর্য তুমি কিতা বলে আমি হইলাম নূর সূর্য জানাইব আমি কিতা আমি হইলাম নূর ও সূর্য তুমি কার নূর বলে আমি হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নূর আল্লাহর হাবিবে ফরমাইন আল্লাহর যাতে সর্বপ্রথম আমার নূর বানাইছেন আর আমার নূর তাকিয়া নিয়া কুল কায়নাত দেখা সে কায়নাত করে আল্লাহর যাতে বানাইছেন সুদা সুবহানাল্লাহ এখন কইও না মানতা নাই এখন মানইনি নবী নূরর মানছ না বাজার বাচ্চি তো নূর বুল্লি মারো নবী নূরর মানেন না মানেননি মানেনি নবী নূর মানে না আল্লাহ রে জিগাও আল্লাহ নবী যে জমিন হটাইলায় খিলা হটাইলায় নূর দি বানাইয়া হটাইলায় না আমরা আল্লাহ কেন মাটি দিয়া কোনটা দি বানাইয়া হটাইলায় আল্লাহর কাছে জানাই করে গোলাম ওখন আমি আমার নবীরে ফাটাইছি যদিও তোমরার খায়ার রূপ ধারণ করাইয়া ফাটাইছি কিন্তু তোমরার মতো মাটি দি নবী বানাইছি না বিসমিল্লাহির রহমানির রহিম قد جاءكم من الله نور وكتاب مبين নিশ্চয় তোমরার কাছে আইছো মিনাল্লাহ আল্লাহর কাছ থেকে নূর ওয়া কিতাবুল মুবিন এবং যেখান খোলা কিতাব বার করো তাফসীরে তাবরীর মধ্যে মুহাম্মদ ইবনে জারীর তাবরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসীর বার করলে ভাই ভাই নূর দিয়া মুরাদ ইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার করো তাফসীরে মুআলিমুত তানজিল ইকান বার করলেও ভাই ভাই নূর দি মুরাদ ইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার করো তাফসীরে নসফি আবিল বরকাত হাফিজউদ্দিন আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে মাহমুদ নসফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লেখা ইকান যদি বার করো ইনো ভাই ভাই নূর দি মুরাদ ইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরে খাজিন যদি বার করো তে খাজিনের মধ্যে ভাই ভাই নূর দি মুরাদ ইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরে জালালাইন যদি বার করো ইনো ভাই ভাই মোটামুটি যত তো জানি তো না মোটামুটি বাক্কা খানো জানি আর আপনারা দোয়া করছো আমারে আল্লাহর যত কি শুকরিয়া আমি আদায় করব এমন এক বড় আল্লাহর কাছে আমি আমারে জন্ম দিতে আমি যে তা কিতাবগুলো আতাইছি আর দেখছি বাকি গৌরব না আর আমি এখানে তকব্বরি করি হই আর বেজান মেহাসা বহল আছে তা কিতাবের নামও আমার এটি আল্লাহর কাছে নাই আতাই দোয়াই যে আল্লাহ যত কাছে আমার লক্ষ কোটি শুকরিয়া তো রাসূলুল্লাহ ইলা নূর রাসূলুল্লাহ ইলা নূর এখন সূর্য তুমি নবীর ছায়া ধরাইতে পারো না কেন বলে সূর্য জানায় আমি নবীর ছায়া যেটা আছে নবীর ছায়া ধরানি আমি সম্ভব নাই কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নূর মুবারক তাকিয়া নিয়ে আল্লাহর যাতে কুল কায়নাতে বানাইছে এই সূর্য যেটা এগো আমার নবীর নূরের কয়েক কোটি ভাগর একবার নবীর নূরের কয়েক কোটি ভাগর একবার আর পুরা নূর হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লাগি এক ভাগে কখনো 100 ভাগ রেখাইতে পারে না পারবন ওই যে আপনার কোনো যে কই বেটায় লাইয়া কইছে
ওগু বন্ধ করিলে যে এই বাক্কা পাওয়ার লাভ বুঝা যাইবনি না না, হ্যাঁ বাক্কা পাওয়ার আছে সামনে। এই সময় তাই নামলার দয়া ধরাইলেই তো ভালো হলো বলে, যে সময় ইগুয়াই গেছে আমরা ছায়া গেছে গিয়া ভিতে বলে তাই ভিত হইছেন বলে এখন কান ছায়া ধরি লাইছে। ঠিক বলে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে সূর্য হইল আমার নবীর নূরের কয়েক কোটি ভাগের এক ভাগের লাগি সূর্য আমার নবীর ছায়া ধরানি সম্ভব হইছে না। এখন প্রশ্ন হইতে পারে 18,000 মখলুক আল্লাহ বানাইল, 18,000 মখলুক এক নূরে মোহাম্মদ ইত্তাকিয়া, আবার এক মখলুকে আর আরেক মখলুকে মিল আসেনি, মিল আসেনি, এক মখলুকে আর আরেক মখলুকে মিল নাই, আবার এক জিনিসটাকে বলছে, এটা কি করে সম্ভব? এক মখলুকে আর আরেক মখলুকে মিল নাই, আবার তুমি তাই নূরে মোহাম্মদ ইত্তাকি বলছে, এটা কি করে সম্ভব? বলে হ্যাঁ সম্ভব। আমি কয়টা জিনিসের নাম হইমু, আপনারা যদি শুনিয়া থাকতে আল্লাহ আছে আমার লগে মাতিও। একগুর নাম হইল দই, আর একগুর নাম হইল ছানা, আর একগুর নাম হইল ঘি। ঘি যে সময় বাজই বাজিতে সময় আরোগ্য বার হয় না নি, এটা আপনারা বসুলিনি যাও মিলিয়ে মিলিয়ে জানি। আরোগ্যর নাম হইয়া থাকলো গিয়া আপনার ঘর, আরো একটার নাম হইয়া থাকলো ছানা, আরোগ্যর নাম মাখন, আর একটা পনির। পাক্কা 6-7টা হয়ে গেছে না নি, 11 মিলেনি, মিলেনি 11 না, 11 মিলে না, বঞ্চে কি একটা কি বঞ্চে কি একটা কি দুধটা কি? আরে তোমার আমার মতো সাধারণ মানুষে যদি বাইরে দুধটা কি অতটা আইটেম বানাই লইতাম পারি, একটার লগে আর একটার কোনো সামঞ্জস্যতা মিল থাকে না। আল্লাহ কামুল হাকিমিনে এক নূরে মুহাম্মদ ইত্তাকি ফুল কায়নাত বানাই লইছে, এর মধ্যে তাজ্জুদের কি আছে? সাল্লাল্লাহ রসুল্লাহর যে ছায়া দিলায় না, এর মধ্যে হেকমতটা কিটা? ছায়া তো মিলায় না, হেকমতটা কিটা? কারণটা কিটা? বলে এর কারণ হইয়া থাকবে আমার ছায়া আল্লাহ দেখার বাদে মানে বুঝবাইতো এই সাধারণ মানুষ নাই। আর আরো হেকমত হইয়া থাকলো কি হতো, আমি বুয়াত আছি না নিয়নো আমার ছায়া করছে উত্ত দিছে, কোনো মানে যদি ছাড়া মারি যে গুনতে হইব কিচ্ছু ছায়া ছাড়া মারি দে আমার লাখান মানুষ ছায়া ছাড়া কি খালি যদি খাওয়া কি আমি জরুম জরুম করি মূর্খায় মনে হয় আপনারা করেন না, উষ্ঠায় শুনতে হইব, খুশ হবে না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া মুবারক আর কোন মানুষে যদি খালি ফাও ভালাই দিত আল্লাহর হাবিবের ছায়া মুবারকের মধ্যে মানুষ আর মুসলমান রইলা না, রইলা নিয়ে তাই মুসলমান না, এই সময় আর তাই মুসলমান রইলা না, এই সময় তাই কাফির রই গেলা হনে। আর কাফির হলোর লাগিয়া আল্লাহর যাতে বানাইয়া রাখছে আলাদা এখন জায়গা, ওই জাতিল কাফির আলাদা এখন জায়গা বানাইয়া রাখছে ভালো লাগিয়া কাফির হলোর লাগিয়া। আর নবীর আল্লাহর কাছে জমিনের মধ্যে পাঠাইছে মানুষ জন্নতি বানাইবার লাগিয়া, জন্নত নিবার লাগিয়া। নবীরে কইছে নবী তোমার ছায়া দিয়া মানুষ ইহুদি করতাম না, বুঝা গেছে নি? এখন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে আমলার মতো নিবা, আমরা যারা হাত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক ছিল, আমরা যারা মাথা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক আসলো, আমরা যারা মুখ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক এখানে আসলো, আমরা শরীরের মতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন শরীর মুবারক আসলো। কিন্তু জানা রাখা দরকার
ই শরীর আমার শরীরে আর নবীর শরীরে কিন্তু মিল নাই আসেনি। বার করো কিতাব কনজুল উম্মাল কিতাবের মধ্যে আলাউদ্দিন আলী মুত্তাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন। আবার খাসাইসে কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস তাইন ফরমায়েন যে আমি দেখছি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার চুল মুবারক হয়ে গেছে ওলা দরজোই। রসুল্লাহ তার মাথা মুবারকর হয়ে গেছে চুল মুবারক রে ওলা দরজো দরিয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাকি এক গেছে চুল মুবারক রে আল্লাহর হাবিবে ওলা আলাদা করই করিয়া কইন মান আযা শারাতাম মিন শারি যে আমার চুল হল তাকিয়া এক গেছে চুল মুবারক রে আজিয়ত দিল চুলরে গীতা করলো আজিয়ত দিল বলে চুলোর আজিয়ত দিলা হইব বলে চুলোর লগে বেয়াদবি করলো ফাল জান্নাতু আলাইহি হারাম। আল্লাহর হাবিবে ফরমায়েন যে আমার চুল মুবারক হল তাকিয়া এক গেছে চুলোর লগে যদি কোনো মানুষে বেয়াদবি করে এগুর লাগিয়ার জন্য দইয়া তা হলো হারাম। আমি কইলাম না আলাউদ্দিন আলী মুত্তাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহির কিতাব কনজুল উম্মাল আর খাসাইসে কুবরা দেখান ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা ওখানোর মাঝে ভাই ভাই রাসূলুল্লাহ কইরা যে আমার চুল হল তাকিয়া এক গেতা চুল মুবারক রে যদি কোনো মানুষে এক গেতা চুলর লগে যদি আল্লাহর এক গেতা চুলর লগে যদি কোনো মানুষে বেয়াদবি করে ফাল জান্নাতু আলাইহি হারাম তার লাগিয়া জান্নাত হইল হারাম। মুসলমানের লাগি জন্য ধারাম আসেনি জন্য ধারাম ভাল লাগি বড় করি মাছে এখন আবু হইলে খাম হইতো না। এতে বোঝা গেল কোনো মানুষে যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এক গেজা চুল মুবারকর লগে বেয়াদবি করিলাই মানুষ আর মুসলমান রইছে না কাফির হই যাইব। আরো এখন কিতাব এখন হইতা না হওয়া যায় না আমার এই সমস্যা। এখানোর নাম হইল আব্দুল নাসিম এখান জাইন লেখি জৈনের নাম হইল হাসান ইবনে নবী এন ফড়াইতা দায়বন দারুল উলুম। এই কিতাবের নাম আব্দুল নাসিম জাইন জৈনের নাম হইয়া থাকলো আশরাফ আলী থানভী সাহেব। তাইনি কিতাবের নামকরণ করছো ও কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া আনন যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তিন গেজা চুল মুবারক একজন ব্যবসায়ী মানুষের কাছে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন গেজা চুল মুবারক ব্যবসায়ী বেটা মারা গেছেন। ব্যবসায়ী বেটা মারা যাবার বাদে আর ছেলে হইলা দুইজন তখন বাপর সম্পত্তি বাদ করা হইতো না নি ও বড় বুয়া হইল দিয়া হরু বুয়ারে ভাই ধরো রসুল্লাহর চুল মুবারক এক গেছা তুমি নেও এক গেছা আমি রাখি আর কাঞ্চি আনো ওখান আদা আদি করি আদা তুমি নিবাই দিয়া আদা আমি নিমু দিয়া। হরু বুয়া হইল ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চুল মুবারক কান দেইনেন করিও না কারণ আজ তুমি খানি পাই খাইল আমার বুয়াইনতে খাটিবা ভরু আমার নাতি রসায় খাটিবা খাটি খাটি রসা করি করি ছোট ছোট এমন তোমা বানানি দিবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চুল যে মুবারক করবে ইজ্জতি হই যাইব খানো করব পিতা হইব হইতে পারে না এর লাগি কান খাটিও না। বড় ভাই হই বাবা এটা আতিও না সম্পত্তি সমান তোমারও বেলা হইতাই আমিও লাভ হইতাম এখান বাপর সম্পত্তির মাঝে তো তুমি আদা আমি আদা সরু ভুয়াই মানে না। ও সময় বড় ভুয়াই উঠিয়া কইল বুঝবাইছি এক কাম করো তুমি বাপরকে সম্পত্তি যেখানে পাইছো ওখানে সব তুমি আমারে দিলাও আর এই সম্পত্তির বদলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তিনকে চুল মুবারক আমি তোমারে দিলাইমু। পরুয়া হইরা ভাই কোনো অসুবিধা নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তিনকে চুল মুবারক আমারে তুমি দিলাও বদলার মধ্যে আমার বাপর যত সম্পত্তি আমি ভাই সমস্ত তুমি লইয়া যাও। ও হরুভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দিনকে চুল মুবারক রে তান কাছে
এনে বাপর সম্পত্তি সব দিয়া প্রত্যেক দিন বিয়া নিয়ে উঠিয়া বেটা আল্লাহর হাবিবর চুল মুবারকে দিছাইন আর খালি দুরূদ শরীফ পড়ই। কয়েকদিন পরেও বেটা মারা গেলা। মারা যাওয়ার বাদেও সময় তোর এক বুজুর্গের স্বপ্নে দেখলা যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা হওয়া তোমরা কেউ যদি কোনো বিপদের মধ্যে কোনো দিন পড়ো তাহলেও যে ব্যবসায়ী বেটার হরু গুয়া দে বেটার কাছে আমার তিন যেটা চুল মুবারক আসলো খবরের দ্বারও গিয়া দোয়া করিও আল্লাহর যাতে ইনো গিয়া দোয়া করলে দোয়া ফিরাইবে না। কিতাবর নাম আবার হইয়ার আব্দুল নাসিম লেখিছেন যাইনের নাম হইল হাসান ইবনে নবী। কিতাবর নামকরণ যাইন করছেন নাম হইল আশরাফ আলী থানভী। এতে মুসলা আমরা দুইটা ইনকাকি সাবিত এ হইয়া থাকলো আমরা যে অলি আল্লাহ দরকার মধ্যে গিয়া এনে উশিলা হইয়া দোয়া করি ইলা দোয়া করা যাইতেছে বঙ্গিপুর মধ্যে কোনো অসুবিধা নাই। আর দুই নম্বর হইয়া থাকলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সম্পর্কিত যে কোনো জিনিসে যদি তুমি তাজিম করো আল্লাহর কাছ তোমার উপরে রাজি হই যাইব। আল্লাহ আল্লাহ কত সময় হয়েছে না কত সময় হয়েছে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। তো যে ভাইয়াই নকলে হোক যে খালি রোজাত গেলে কি সিঁড়ি কই যায় এনতান যে হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো মুলাই সাবর নয় এই তৈজন দেওবন্দি মুলাই সাবে। আর ও ওয়াকে আরব কিতাব হইয়া তুই যদি তাকে বার করলে ভাই ভাই কাউলুল বাদি আসসালাতু ওয়াসসালামু আলা হাবিবি শফি কিতাবের মধ্যে শামসুদ্দিন সাকাবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনচুন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চুল মুবারকর লগে আমরা পৃথিবীবাসী যত মানুষ সকল আছি সমস্ত মানুষের চুলর লগে নবীর চুলর কোনো তুলনা হয় না হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চুল মুবারকর লগে আমরার চুলর কোনো তুলনা হয় না। আমরার যে চৌক আছে আমরার চৌকর লগে নবীর চৌকর তুলনা হয় না। আমরার চৌকর লগে নবীর চৌকর তুলনা হলো হয়তো হযরত মুসা আলাইহিস সালামের চৌকর লগে আমরা চৌকর তুলনা হয়নি না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে গেলা কুয়ে তোর ভালো গিয়া হইলা আল্লাহ আমার বড় ইচ্ছা আমি তোমারে দেখতাম। আল্লাহ হইলা কালা লান তারানি শব্দ কিটা আনছই লান তারানি আর ফেলে মজারার আগে লান শব্দ আগে একে কিয়র বানাবে যাও কিটা পারি না সর্ববেশ নাম দিই না ফেইলে মজারার আগে লানোর লান শব্দ আইলে ইয়ে মুস্তাকবিলের মানা দিয়া থাকে ও মুসা আইসা তুমি আমারে কখনো দেখাটা সম্ভব হবে না। মুসাই কিন্তু লোভে ছাড়ইন না। ও আল্লাহ হইলা এক কাম করো ও ফাড়ে দিছাও আমার মুখর তো জল্লি যে আছে ও বুঝিমু যদি মুসা ফাড় জাগাত তাকি যায় তুমি আমারে দেখাটা সম্ভব হইব। উত্তর আমি তজল্লি গীতা হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তজল্লি? তজল্লি কাহাকে বলে? তজল্লি হইয়া থাকলো দেখো কিসে কি মানুষ মাথার জায়গা তো আপনারা না এটা মানব ভিতরে পেন্ডেলের ভিতরে কিন্তু এটা বুয়ার জায়গা ভিতরে না আপনারা তারা তোরা বুয়ার জায়গা তো তোরা তোরা আগে দিও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
তজল্লিকে আগে বলে তজল্লি হইয়া থাকলো সুই হয়ে যায়, সুই বাক্কা হয়ে যাক না শুননা মানে হইতে পারবে সুই হইল বাক্কা হয়ে যাক একটা কি একটু হইল ভর্তা সিলাই সুই, ঠিক আছে বড় মুখ থাকে। আরো বইয়া থাকলো খাতা সিলাই সুই নান্দু। 3 নম্বর আরো বইয়া থাকলো বেটিনতে বাড়ির কাপড় সিলাই করুন। 4 নম্বর আরো এক বইয়া থাকলো টেইলার হলে কাপড়ের মুড়ি মারতে ব্যবহার করুন। আর 5 নম্বর আরো একটা সুই আছে এইগুলো মনে হয় সোনামুখী সুই হন একবারেই হরিবে। ও যে সোনামুখী সুই যে গুয়াছে ওগুর যে মাথার যে সুক্কা বাজু ওখানোর 1,000 বাগর 1 বাগর নাম হইল তজল্লি। বুঝা গেছে নি? সোনামুখী সুই 1,000 বাগর 1 বাগর নাম হইল তজল্লি। যে সময় আল্লাহর নূরের তজল্লি পড়লো, পড়ার লগে লগে কার দেখান আছে এইখান গলিয়া সারকার হয়ে গেল ও খাররা মুসা সাইকা। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উল্টিয়া ভরিয়া দেহু। এখন মুসা আলাইহিস সালামে আল্লাহর নূরের তজল্লি গু দেখছইনি না না? দেখছইনি না না? দেখছো। তখন আমরার চোখের সামনে মাঝে মাঝে আসমানটা কি আপনারা কিতা চরক দেন না? চরক একটু যদি চোখের সামনে দিয়ে যায় কিন্তু চোখে কিন্তু দেখা যায় না। আমরার জানা আছে হরুবালা মা হলে কিন্তু আমরা এসব টিকা মারি দরকার ওইটা তোরা সেটি চাইছ না চলতে যাইব। তোরা যদি চাইলে কিতা হয় চোখ যায়। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর নূরের তজল্লি দেখলা। হযরতে মুসা আলাইহিস সালামের চৌকর পাওয়ার যে আছে বাড়িল না কমিল? কোনটা হইল? বাড়িতে বলে কতখান বাড়িতে বলে ও পরিমাণ বাড়া বাড়িতে জমিন গুলো মানুষের লাগে এই চৌকর তুলনা হয় না। দূরই আপনার একদম সুস্থ সবল, বেশি না মাত্র 30 বছরের জোয়ান যদি একজনটা হয় পুরা সুস্থ সবল টাইম দেখো আর ফিবরা একটু থাকে বেশি না মাত্র 15 আর দূরকু আটিয়ে গেলে টাইম দেখবান সম্ভব হইব। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে 3 মাইল দূর যদি কোনো ফিবরা আটিয়ে যাইতো হবো দেখিলাই যা। মুসার চৌকর লগে আমলার চকুর তুলনা হয়নি, হয়নি ভারবাইন। এর বাদে তো কহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মতো ছিলেন। মুসা আলাইহিস সালামের লগে তুলনা হন না, রাসূলুল্লাহর কথা তিনি আমাদের মতো ছিলেন। আর রাসূলুল্লাহর চৌকর পাওয়ার বেশি না মুসার চৌকর পাওয়ার বেশি বলে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা আল্লাহরে দেখতা আল্লাহ কই মুসা সম্ভব নয় হারকায় না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমি আমার আল্লাহরে বড় সুন্দরভাবে দেখছি। আমি আমার আল্লাহরে কিটা করছি? বড় সুন্দরভাবে দেখছি। কোন সূরাতে দেখছেন? আল্লাহর হাবিবে বাঙ্গিছেন না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমায় আমি কসম খাইয়া কইয়ার আল্লাহর হাবিবে আল্লাহরে দেখছেন। আল্লাহর হাবিবে আল্লাহরে দেখছেন। মুসার চৌকর লগে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর চৌকর লগে কোনো তুলনা হইল নি? যেন মুসার চৌকর লগে এক নবীর চৌক আর নবীর চৌকর লগে মিলে না বাইরে। এর বাদেও আমরা ছিলা কোন আকলে আমরা কইলাই যে নবী আমাদের মতো ছিলেন। আচ্ছা মানুষ তো আপনারা ভাড়া ভাড়া হয়ে গেছে, আমার তো আস্তে আস্তে ভুঞ্জি বলাই গেছে। হয় হয় ভুঞ্জি আছে ইয়া হ্যাঁ আপনারা গেলাম আমার না দেশও বললাম না করি তো আমার আমি দাঁড়িয়ে যাইলে কিছু মুঠোই তোমার মাঝে আসি। আচ্ছা আমরা তো ইয়ে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়নি, আমরা তো সব মুসলমান, আমরা সব গীতা মুসলমান। মুসলমান হইতে হইলে প্রথম শর্ত যেটা এই শর্তটা হইয়া থাকলো মুসলমান হইতে হইলেও ইমান লাগবো। কোনটা লাগবো? ইমান লাগবো। তো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইমান? ইমান কাকে বলে? বলে ইমান শব্দগত অর্থ হইয়া থাকলো তাসদীক বিল কলব,
দিল দিয়ে মানিয়া নেওয়ার নাম হইল ইমান। দিল দিয়ে মানিয়া নেওয়ার নাম হইল ইমান। আর ইত্তেলাহে মানা হইয়া তা হলো তসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যতটা জিনিস লইয়া আইছেন দিনের মধ্যে যখন জরুরত গুণ করে মানার নাম হইয়া তা হলো ইমান। আর গুণ চাপিয়ে ভুলটা নির্নাম হইল কুফরি। বুঝা গেছে? আর আপনারা আল্লাহ মানো তো? হ্যাঁ মানো। ফেরেশতা হল, আখিরাতের দিন, কিয়ামতের দিন, নবী হল, রসুল হল, বেহেশত, দুজখ মানো। তাহার জন্য দেখলাই কিলা এটা হুনা হুনি না। ওলা ঠিকাদারি দিয়া তো গজবু হল্লা যেগুলো মনে হয় দেখা হইল আর তো হুনি নেই যায় হে মানলাই গিলা মুসলমানের ইমান গীতা হুনা হুনি নি। এরে হুনা হুনি দাবিটার বেজাল লাগে, বেজাল লাগে নি না? না হুনা হুনির এটার বেজাল লাগে। জানি না বাংলাদেশ কিলা চাকরি হইতে হইলে ইন্টারভিউ লাগে নি না? না ইন্টারভিউ লাগে। ইন্টারভিউ এক রুমর মানুষ এক যুগের যে ইন্টারভিউ দিতা সেইগুলো মানে উঠিয়া হইলে হে তুই ইন্টারভিউ দেওয়া তাইলে করে নু দেখলাম দেখাই কালি বাজারও চক্কর দেরি আনা চাইয়া আই পেছত ইন্টারভিউ দিতা দিতে কইছে এটা তোমরা থাকিবা লাগে আমার লাইন জানা। ইন্টারভিউ তো চলে এক রুমর ই অদারে যে ভিড়িয়া গিয়েও রুমর জানালার চলেও বই রয়েছে। অঙ্ক হইল তার প্রশ্ন করতে বলে প্রশ্ন করবা হবে তোর উত্তর দিব। আমি প্রশ্ন শুনি লাইলাম, উত্তর শুনি লাইলাম, শুনিয়া উত্তর দফা শুরু করি দিব। ও গিয়া একজন আমাইছে সময় ইন্টারভিউ লড়া ইন্টাইন শিখাইছেন কলসাইন দেবা। ভারতবর্ষ কত ইংরেজির স্বাধীন হয়েছে হয়েছে স্যার 1943 আর কথা আসলো 47 ঠিক আছে। জানালার চল থাকি বইয়া দফা শুরু করছে 1946 হয়েছে, ও আর কথা আসলো 47 হয়েছে। তার চলে কি বলে আরব বুকে আমাইতে সময় এনে শিখাইছে হবা কলসাইন একজন মহাপুরুষের নাম হোক। কইছে স্যার মহাপুরুষ তো বহুত জন আছেন, একজনের নাম হইলে বাকি এরা খারাপ পাইবা। হি তলে বইছে বইয়া চোখের বহুত জন আছেন, একজনের নাম হইলে বাকি এরা খারাপ পাইবা। আর একজন আমাইছেন আমানের বাদে হেনে শিখানি হয়েছে অবাক হসাই। মানুষে কইন যে আলু খাইলে পেটো গ্যাস হয় কথা এইখান হাসানি হয়েছে যার মানুষে কইন, কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে এইটা প্রমাণিত নাই। হি শুনছে শুনিয়া জানালার তলে বইয়া খালি জফের যে মানুষে কইন বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রমাণিত নাই। টাইম তার যে সময় সব শেষ হয়ে গেছেন গিয়া এনটাইন বাইনুরি বান্ধি নেইটা ওই সময় হিয়া ইয়া আসিছে এটা ইলা অনেক দিন খান থাকি বাকি প্রাণে আমি তো ইন্টারভিউ কাম করি জভিতে শেষ তো টাইমও শেষ হয়ে গেছে। আচ্ছা আয় 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 হোসাইন তোর জন্ম হতো ইংরেজি হইছে উঠিয়া কইছে স্যার 1946 হওয়ার কথা আসলো 47 হইছে। ওনার বাদে এইটা কইলা রে বড় অদ্ভুতের দিক জিগাইলা তোর বাপর নাম কিটা কইছে স্যার বহুত জন আছে, একজনের নাম কইলে বাকি এরা খারাপ পাইবা। ইটা শুনিয়া ইটা কইলা একটু মনে হয় ভাগলনি গীতা নি জিগাইলা হবা তুই ভাগলনি হইল স্যার মানুষে কইন কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রমাণিত নাই। হুনা হুনির আবুইটা ঠিক হয় না, হুনা হুনির আবুইটা ঠিক হয় না। মুসলমান আমার একটা কথা খুব ভালোভাবে জানিয়ে নেওয়া আমরার ইমান হুনা হুনির উপরে নয়। আমরার ইমান হইল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উপরে। আল্লাহর হাবিবে আইয়া কইছেন আল্লাহর কথা আমরা মানছি, আল্লাহর হাবিবে কইছেন বেহেশতের কথা মানছি, আল্লাহর হাবিবে কইছেন দুজখের কথা মানছি, আল্লাহর হাবিবে যখন তোর খবর দিছেন যখন তোর মানার না হইয়া থাকলো
ইমান, আর একটা কি একটু উল্টাই দেওয়ার নাম হইয়া থাকলো কুফরি। বুঝা গেছে নি? এতে বুঝা গেল ইমানর দারমাদার হার ঘুরে, ইমানর দারমাদার হার ঘুরে। আবো বুঝছো না? একজন মানুষ মনে করেন তো আমরা সব বুয়া জানি, একজন মানুষ হয় দেখি দৌড়াইয়া আইছে, আইয়া কইছে আপনারা কেউ কি বারোইবা না, হো কোনো যাইতে সময় হলো বাঘের দুধে গিয়ে আইছি। যদি জানো আপনারা এই মানুষকে মিশা মাতিতে পারে, এই মানুষগুর মিশা মাতার চান্স আছে কিংবা তো মানুষ কিন্তু বিশ্বস্ত মানুষ নাই, আপনারা এইবার জবাব বাদ দিলে এইবার নি। আর যদি জানো একজন মানুষ এই জীবনে মিশা মাতিতে পারেন না, এই মানুষের মধ্যে মাতবাদা মানুষ আর নাই, এই নাইয়া যদি হইন বাবা হলতে যাইও না, ও কোনো দেখি আইছি কিতা খালা মুখা একটু আর ইবা একজন দাওয়াত দি নেওয়া যাইব নি। এটা বুঝা গেল খবর একটু দামি হয়, যে সময় খবরিয়া দামি হইয়া থাকে ওই সময় খবর দামি হয়, খবরিয়া যে সময় মুতবর হইয়া থাকে ওই সময় খবর মুতবর হয়, খবরিয়া যে সময় দামি হয় ওই সময় খবরে দাম পায়। আরে ভাই নবীর দাম যদি তোমার কাছে থাকে না, তোমার ইমানের দামও থাকবে না। কইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দাম দেওয়াই কো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে জান ও মাল কুরবান করা হিকিরাও দেখবা ইমানের লগে মায়া হই গেছে, খালি দেওয়ান হই গেছো। সাহাবী ওগুলোর জমানা ফিরাইলেই যায়, কইলা সাহাবী ওগুলোর ইশকে রাসূল যে আছে ওগু ফিরাইয়া আনো। সাহাবা বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে পরিমাণ বালা পাইতা ওই পরিমাণের বালা বাবাটা ফিরাইয়া দিয়াও হাবিটা ঠিক হই যাইব। আর মুখে খালি সাহাবা আপনার জিন্দেগি লইয়া আইতাম, আর দিলের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে বুক জানা রাখিও তোমার একটু কোনো সময় সফল হবে না। সাল্লাল্লাহু আমি দেন না সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। তো আমি কথা আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা লা শরীক, রাসূলুল্লাহর কোনো শরীক নাই, রাসূলুল্লাহর কোনো তুলনা নাই, রাসূলুল্লাহর কোনো তুলনা নাই। কোন ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা কেউ লগে হয় না। আরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া তাআলা এমন একজন মাহবুব, মাহবুব শব্দটা হইয়া থাকলো এগুর শুদ্ধ বাংলাতে যদি আমার শুদ্ধ বাংলা হইব এগুর প্রিয়, মাহবুবর বাংলা হইল প্রিয় পাত্র, প্রিয় পাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া তাআলা এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন প্রিয় পাত্র, জমিনের মধ্যে কয়েকটা প্রেম কাহিনী আছে যেগুনটা হইয়া থাকলো বড় মশহুর। একটা হইয়া থাকলো লায়লা মজনু, আরেকটা হইল শিরি বরহা, আরেকটা হইয়া থাকলো আপনার ইসুফ জুলাইখা, আরেকটা হইল চন্ডিদাস রজকিনী। ও নানি শুনলাম মানুষ আছে আপনারা কুচি বড়ি শোনান তো আগের আমলা। এখন লাইলির কাছে যাও গিয়া যদি জিজ্ঞাসা করো, ও লাইলি তোমার লাগি পাগল হইয়া থেকে দেশে দেশে ভিড়িল জানাও চাই লাইলি, তুমি জমিন হওয়ার আগে তোমার লাগি দেওয়ানা আসলো না, তোমারে দেখার বাদে দেওয়ানা হইছে। মজনুয়ে লাইলিরে দেখছে, দেখার বাদে কিটা হইছে, দেওয়ানা হইছে না আগে, দেখার বাদে। সিঁড়ি দেখুন সিঁড়ির লাগি দেওয়ানা আসলো ফরহাদ, 1-2 বছর নয় 22 বছর কাল কাটিছে। ও ফরহাদ 22 বছর কাল কাটিছ সিঁড়ির লাগিয়া, ও সিঁড়ি তোমার লাগি 22 বছর কাল কাটিছে, সিঁড়ি তোমারে দেখিয়া দেওয়ানো হইছে না না দেখিয়া? বলে না, আমারে দেখতে দেখিয়া দেওয়ানো হইছে, আমারে দেখতে দেখিয়া দেওয়ানো হইছে। ওর যখিনি চণ্ডীদাস আছিল জমিদারের বুয়া,
1-2 বছর নাই 12 বছর গরিব হইছে, তোমার লাগিয়া দেখিয়া দেওয়ানো হইছে না, না দেখিয়া বলে না দেখিয়া দেওয়ানো হইছে। আরে দুনিয়ার প্রেমিক প্রেমিকা বলে যে অন্যর লাগি দেওয়ানো হইছে, হইলে দেখিয়া দেওয়ানো। আমার নবী হইয়া দেখলা এমন এক প্রিয় পাত্র, আরে যাইন জমিন হওয়ার আগের থাকি লইয়া এই জমিনের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাশিক হল আসলা। জমিন হওয়ার আগের থাকি লইয়া এই জমিন রাসূলুল্লাহর আশিক হল আসলা। প্রত্যেকটা জায়গার ইতিহাসের বসতি জায়গা আছে, বসতির এক একটা ইতিহাস আছে, আসেনি না নাই? প্রত্যেকটা জায়গার বসতির এক একটা ইতিহাস আছে। মক্কা শরীফ যেখানে আছে, মক্কা শরীফের বসতির ইতিহাস যদি আপনারা পর্যালোচনা করে তাহলে দেখবাই মক্কা শরীফ আইয়া সর্বপ্রথম যাইন বসতি স্থাপন করছেন, নাম হইয়া থাকলো হজরতে হাজিরা। হজরতে হাজিরা লগে খেয়ে বলে লগে তার কুলের শিশু, দুধের শিশু হজরতে ইসমাইল, হজরতে ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর হুকুমে কতটা খাজুর আর পানি দিয়া রাখিয়া গেলা গিয়ানো। সে সময় রাখিয়া গেলা গিয়া খাজুরও শুকাই গেল, পানিও শুকাই গেল। যে সময় খাজুরও শুকাই গেল, পানিও শুকাই গেল, খাওয়ার মতো ঘুমটা নাই। হজরত ইসমাইল আলাইহিস সালামের জিহ্বা পর্যন্ত শুকাই গেছে। তো হজরত হাজেরা হলো পাড়ো উঠিয়া সফা কুটিয়া চাইলা, মারবা কুটিয়া চাইলা, চিঠে দিয়ে আইয়া ভিড়িয়া চাইয়া দেখুন কার ভুয়ায় খাও দি কুচিয়াইয়া জমিন তাকি ভাঙিবার ধরি লাইছ। ও আইয়া হজরতের হাজেরায় ভানিরে হইলা জমজম। জমজম শব্দের অর্থ হইল থামতা। হইয়া ওখানে বান দিলা, বান দিয়া রাখলা, রাখার বাদে হাজেরায় খাইলা, খাওয়ার বাদেও দেখলা রে এমন একটা পানি খাইলে শুধু খালি তৃষ্ণা নিবারণ হয়, পিয়াস মিটে ইলা নাই, লগে ভেতর বুক যে গু আছে এই গুও মিটি যায়। ওই সময় এমন এক বুড়ো মানুষ, তারা ব্যবসার থাকি আর মক্কা শরীফ আরো বইয়ে থাকলো মরুভূমি অঞ্চল, তারা লগে আসলো পানি। পানিটা শর্ট মারিদের হলো অবস্থাও দেখলো রে আসমানে দিয়ে উপরে দিয়া খিটাও হয়েছে পাখিয়ে উড়িতরা। চিন্তা করলার এই রকম পাখিয়ে উড়িতরা নিশ্চয়ই জায়গার মধ্যে পানি আছে, কারণ মরুভূমির যে জাগানো পাখিরা হই না। টুকাই আইলা আইয়া দেখলা হলোর বাজে কুয়া, কুয়ার কিনারও আইয়া থাকলা একজন বেটি মানুষ। জিগাইলাম যে কুয়ার ভাড়ো আপনি বুয়াত আপনার কুয়া বুক থাকি পানি নিতাম, পারিনি বলে ভাড়ো কোনো অসুবিধা নাই। ও লইলা পানি খাওয়ার বাদে এইটা দেখলা এমন একটা পানি খাইলে খালি ভেতর মুখ মিটে ইলা নাই, পিয়াস মিটে ইলা নাই, লোকে ভেতর বুকও মরি যায়। হইলাম আপনি যদি ইজাজত দেওতেও শোনাবাই আমরা বসতি করতাম। ও হজরতে হাজেরায় হইয়া রইতা এবারও তো শুরু হইল আস্তে আস্তে মক্কা শরীফর বসতি। এখন আমার প্রশ্ন হইল বসতি যেটা স্থাপিত হইছে আল্লাহর ঘরের কারণে হইছে না জমজমর পানির কারণে? কোন কারণে? হ্যাঁ, জমজমর পানির কারণে। কারণ এই সময় আল্লাহর ঘর আসলো না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় জলজলার সময় এই যে আপনার কাবা শরীফ যেখানে এখানে মুনহদিম হয়ে গেছে, দেখা গেল মক্কা শরীফ বসতি স্থাপিত হয়েছে কার কারণে? জমজমর পানির কারণে। মদিনা শরীফের বসতিটা কিলা স্থাপিত হইল 12 কিতাব তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাঈল হাক্কি বারযায়ী বিন্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন বাদশা সুলাইমান শুধু বাদশা ইলা না, একজন নবী রওনা দিছেন একদিন নগর কিছু সভাসদ দখল লইয়া যে অবস্থা পৃথিবী যেটা আছে ওখান ঘুরিয়াই। যে সময় রওনা দিলা, রওনা দেবার বাদে দেখা যায় একটা পৃথিবী ঘুরিয়া আইসলা আস্তা এক জায়গার মধ্যে আবার বাদে সুলাইমানে হইলা রে ও তো তুমি মাটি ইসলামী যাও, সব কিতা করো মাটি ইসলাম তখন মাটি ইসলাম লোক আমার বাদে লোকের যারা মানুষ যখন আসলা এরারে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা ও আমার সঙ্গের সাথী হল আপনারাও তক্ত থাকিলাম চলো ও জায়গা ওখান আমরা হাঁটি আবার ওই লগর কিছু মানুষ যখন আসলা হাঁটা আরম্ভ করলা। হাঁটিতে গিয়া জিগাইলা সুলাইমান আজটা দুনিয়াত আইলাম শূন্য এই জঙ্গলের মধ্যে খানে আনিয়া নামাইছিল আর এই জঙ্গল বাঠাইল আর এই বিষয়ে কিতা
সুলাইমানে জবাব দিলারে এই যে জঙ্গল যেটা যেখানে জঙ্গল দেখায় এইখানে এককালে জঙ্গল থাকতো না, এই জায়গার এককালে পৃথিবীর যত মুমিন হল আছে মুমিন হলর দাম বাকি বেশি এই জায়গাটার লগে মায়া রইব এবং এই জায়গাটার নাম হইয়া থাকবো মদিনাতুল মুনাওয়ারা। এই জায়গার নাম হইয়া থাকবো মদিনাতুল মুনাওয়ারা। লগর মানুষ সকলে প্রশ্ন করলা সুলাইমান এই জায়গার হবে মুমিন আপনার অত বেশি মায়া রইব কারণটা কিটা? বলে এই জায়গার মধ্যে নবী আখিরুজ্জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়া তার জীবনের শেষ কয়েকটা দিন ওই জায়গার মধ্যে গুজারিবা, নবী ওই জায়গার মধ্যে রইবা, ও জায়গার উপরে চলাফেরা করবা, ও মাটির উপরে ইন্তেকাল করবা এবং ও মাটির মধ্যে আল্লাহর হাবিবের কবর হইব। উনার বাদেও লগে একজন মানুষ আসলা, এর নাম হইল তুব্বা, তে বে আইন তুব্বা। এই তুব্বা হিমিয়ারি যাইন হইন না, তুব্বা হিমিয়ারি যাইন হইন না, এই তুব্বা ইনাইলা আলম তুব্বায় জানাই সুলাইমান আপনি যাও গিয়া এই মদিনার জমিন ছাড়িয়া আমি যাইতাম না। ও তুব্বা তুমি কোন কারণে হইতে যাও? বলে সুলাইমান আপনি কইছো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে আইবা। সুলাইমান যদি ভাগ্য থাকে আমার গোটা নয়নে আল্লাহর হাবিবরে আমি দেখবো। সুলাইমান যদি আমার ভাগ্য থাকে আমার গোটা নয়ন দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমি দেখবো। সুলাইমানে কইলা না তোমার দ্বারা আল্লাহর হাবিবরে দেখা সম্ভব হইত না, কারণ নবী জমিন হওয়ার সময় এখনো হইছে না। ও সুলাইমান তবু অসুবিধা নাই, ও মাটির মধ্যে আমি রইমু, ও জায়গার মধ্যে আমি রইমু, ও জায়গাত আমি বসতি করবো, ও জায়গাত আমি মারা যাইমু, ও জায়গার মধ্যে আমার কবর হইব। সুলাইমান ও সুলাইমান তুমি কইছো ও জায়গা যাইয়া রাসূলুল্লাহ একটা ফিরা করবা। সুলাইমান যদি কোনদিন আমি ও মাটির কবরের উপরে আল্লাহর হাবিবের কদম মুবারক পড়ি যায়, সুলাইমান আল্লাহর হাবিবের কদমের কারণে সুলাইমান আল্লাহর কাছে আমারে ছাড়ি দিব। ও সুলাইমান আল্লাহর হাবিবের কদম না পড়িয়া আল্লাহর হাবিবের কদমের লগে মিলাই যদি একটা ধুই লাইয়া আমার কবরের উপরে পড়ি যায়, সুলাইমান আল্লাহর হাবিবের কদমের লগে মিলাই জুলোর কারণে আল্লাহর কাছে আমারে ছাড়ি দিব। দেখা গেল মক্কা শরীফের বসতি স্থাপিত হয়েছে জমজমের কুয়ার কারণে, আর মদিনার বসতি যেটা এই বসতিটা স্থাপিত হয়েছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে। কত বছর আগে? বলে রাসূলুল্লাহ জমিন আইবার 10,000 বছর আগে। রাসূলুল্লাহ জমিন আইবার 10,000 বছর আগে। এখন আমার প্রশ্ন আরেকটা, দেখা গেল রাসূলুল্লাহ এমন এক মাহবুব যে মাহবুব জমিন আইবার 10,000 বছর আগের তাকিয়া জমিনের মধ্যে রাসূলুল্লাহ রাশি তো হল হাজির। লাইলারে বহুতে দেখছেন জওয়ানা হইছে মজনু না, সব জওয়ানা আসলানি আমার তো না, আপনারা মুরব্বী হলে মাতো আসলানি তো আসলাম না, ও জানো না ও তো আগে কইবা আমি কালি কুসামাতি দে মান ভালো বউটাইন করে ঘুমার হয়ে গেছা। লাইলার লাগিয়া তো দেওয়ানো হইল মজনু, খুব বড় করে খেয়াল করিও। লাইলার লাগি দেওয়ানো হইল মজনু। লাইলা একদিন বাড়ির খামলা বেরিয়ে দিতে কয়টা ফল দিয়া কইছে যা ফল গুটাই নিয়া বাজারের মাঝে আমার এক পাগল ভাই বিয়ে করে নিয়ে দিয়া, আমার পাগলটা নিয়া দিয়া একে কইছে আমি তো মজনু চিনি না বলে অপু মাথাত লো আর ডাকিস মজনুকে মজনুকে। একে লইছে টুকরি মাথা তার টাকা শুরু করছে মজনুকে। ওই সময় বাউটাইন হয়ে গিয়ে দেখলা রে এই যে যদি মজনু চিনতো সে আর সে টুকাইতো খেনে গেছেন গিয়া কইছেন আমরা মজনু টুকরিলামা এটা পিঠা হয়ে লাইলা কইল এক বুক বলে তাই আমরা হাবুবুলির তোর খবর জানে না, গিয়া কই মজনু বাড়ি গেছ ও টুকরি লামাইছেন, লামাইয়া ফল খাই লাইছো।
হামলা বেটি গিয়া লাইলার যে গরম হয়েছে আর কইছে ইলা বদমাস তুই কইলে একটু লইয়া গেলাম বল বল লইয়া যাবার বাদে তোর বলে আর তোর আসি কবলে বুয়াই জন্যাও পরিমাণ আসি ও পরিমাণ তোর মজনু বল থাকি তোর মজনু বেশি আধে খানু বাটো বড় বকি না লাইলাই তেইশটা বুঝি রাইছে বুঝিয়া কইছে এক কাম কর এখন আবার যা হইতে আমার তোর লগে আমি না আবার লইছে লাইলাই কইছে লা লো লইছে লোয়া লোয়াইছে এগুলো মাঝে চুরিয়ে খান হইছে যা খান লইয়া যা কিতা কইরা খাইছেন বল দেখবেন মনে হয় বসিয়া আরো কিতা আইছে আগুয়াইছে আগুয়ানির মধ্যে দেখা গেছে শিখাইছেন কিতা বলে এবার আইছি আমি চাকু লইয়া বলে চাকু লইয়া গিয়ে বলে লাইলা কইয়া দিছে মজনুর হলিন জানিতাম মজনুর কিতা নিতাম হলিন জানিতাম উনার বাদে ওইটা শুরু করছেন দৌড় মজনু আসলো এক জায়গার মাঝে ঘুমো গিয়াও মারি দিছেন এক বয়ে ভাড়া মারতে গিয়া কইছে হে দৌড়াও গিয়ে বলে হাগল গুটি রইছ তুই ধান বাঁচতে বাদ বলে কিতা হইছে বলে লাইলার বাড়ি একটা কি লাইলাই হামলা বেটি ফাটাইছে মজনুর হলিন জানিত গুণ ঘুমে দিয়ে দৌড়াই প্রাহি বৈষ্ণা দিয়ে দৌড়ায় মজনু দৌড়াইয়া গিয়া ধরছে আগুয়াইয়া গিয়া ধরছে তাই হামলা সুগরি রে বার করছে বার করিয়া কইছে কিতা হইছে বলে লাইলাই ফাটাইছে মজনুর হলিন জানিতা বলে চাকু আমায় আমি ফাড়িয়া দিমু আমি হইলাম মজনু হইতে সময় হামলা বেটিয়ে কইছে ফল খারা মজনু একদু আর হলিন যাবেরা মজনু আর খুব ভালো করি হুশ করিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক হলো না বউতাইল হলো হাজিবা নবীর আশিক হলো বউতাইল হলো হাজিবা আল্লাহর হাবিবর লগে প্রেম দেখাইবা কিন্তু জানা রাখিও সমাধান দে আল্লাহর হাবিবর প্রেম তাকিয়া হরাই লাইবা খালি দেখাইবা আল্লাহর নবীর বচনিত্রা দেখাইবা কিনা আল্লাহর হাবিবর বচনিত্রা কিন্তু হরাই লাইবা আল্লাহর হাবিবর বচ তাকিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত তাকিয়া হরাই লাইবা রাসূলুল্লাহ প্রেম দেখো আছে প্রেম তাকিয়া হরাই লাইবা আর এটা আমরা তো মজনু ইগু হলিন যাদেরা না কোনগু হুশ করি ওইগু বড় হারা হইবু ইদা বেটা আশিক বার হইবা এগুলো বড় হারা এগুলো হলিন যাদেরা নাই হলিন যাদেরা যদি ভাওতে পাইছো না নিয়োগ আপনার হলিন যাদেরা মজনু ভাইরাই আই জানি সালে যাবরে কুন্তুলি সাহ বিস্কুটি সাহ বস্তু হলা হলিন যাদেরা নামি তোতা হলিন যাদেরা মজনু আর ভল হারা বউটা মজনু এগুলো আলাদা দেখতে চিনলাই আল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর গোলাম হল খুব ভালো করিয়া মনে রাখিও লাইলারে বহুতে দেখছেন জবানা হইছে মজনু হিরিরে বহুতে দেখছেন জবানা হইছে ফরহাদ রজকিনীরে বহুতে দেখছেন জবানা হইছে কে চন্ডিদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জাইন দেখছেন আল্লাহর হাবিবর লাগিয়া জবানা হইছে জাইন দেখছেন গীতা হইছে নবীন লাগিয়া জবানা হই গেছেন মা ঠিক আছে নি জিও খাইল আমি যাবার বাদে মনে পড়বো উতবায়ও নবীরে দেখলো সাহেবায়ও দেখলো আবু জাহালেও দেখলো আবু লহবেও দেখলো কিন্তু নবীর আসি কইল না বিষয়টা কিটা বলে বিষয় আর কোনটা নাই খুব বালা করি আবার জানো ইতায় মানে দেখতো নেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই উতবায় দেখতে হারে বলে মুহাম্মদ আব্দুল্লাহর বুয়া মুহাম্মদ রে দেখতে মুহাম্মদুর রাসূলুল্লাহ রে দেখতে না সাহেবায়ওয়ালা দেখতে আবু জাহালে হারে দেখতে বলে বাইর হুয়া বাতিজা দেখতে আবু লাহাবে হারে দেখতে বলে আবু লাহাবেওয়ালা বাইর হুয়া বাতিজারে দেখতে 4 লাখান মানুষ দেখতে এর লাগি হইছে না 4 লাখান দেখতে 4 লাখান দেখতে ও হুনো আরেক দিন হতো দে
মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতে সময় আবু জাহালে চাইলো আল্লাহর হাবিবের চেহারা ভাই দেখিয়া কইল তোমার নাকি বদসুরত আর শহরে আমি দেখছি না। নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত আবু বকর কইলা রাসূলুল্লাহ কইলা সাদাক্তা, তোমার মা ঠিকান? হযরত আবু বকর আইয়া আল্লাহর হাবিবের চেহারা ভাই চাইলা হইলা ইয়া রাসূলুল্লাহ আমার চোখে আপনার কাছে বেশি সুন্দর আর শহরে দেখছে না। রাসূলুল্লাহ কইলা তোমার মা ঠিকান? সাহাবা হল লগে আসলা জিগাইলা ইয়া রাসূলুল্লাহ আবু জাহালে আগে কইল আপনার কাছে বেশি বদসুরত আর শহরে দেখছে না, আপনি কইন তার মা চাচা। হযরত আবু বকর কইলা আপনার কাছে বেশি সুন্দর আর শহরে দেখছেন না, আপনি কইন তার মা তো আসা। রাসূলুল্লাহ ফরমাইলো আমার সাহাবা হল আমি আইয়া থাকলাম গিয়া আয়না, আমি আইলাম আয়না। আর খালা মানু আয়না ডুবাইলে দোলা হয়ে যায়, দোলা মানি এটা কো আপনারা খালা মানু আয়না ডুবাইলে দোলা হয়ে যায় না নিবা? হ্যাঁ ওই না আয়না ওই বিয়া দেখলো এমন এখন যান যে সুরত লইয়া উবাইবা ওই সুরত লইয়া দেখবাই। আবু জাহালে তার সুরত দেখছে আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন তার সুরত। কার সুরত? নবীর সুরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটা বৈশিষ্ট্যতা নেও। এখন যদি গুগল তো আপনারা নেটওয়ার্ক কিটা করো না, আমি তো সজ্জা মেসা বানাইতে বুঝো হই না। গুগল না কিটা একবার আছে না নিবা হয় অবুত মাঝে মাঝে কিটা সার্চ করইন না কাইলে বলে কিটা কিটি হওয়া যায় হাতো না হওয়া যায়নি তাইও ইনো আল্লাহ সুবহানি লাগিও না হই যায় না। গুগলও আল্লাহ টাইপ করিয়া সুবহানি লাগিও না হই যায় না। সবিগুন গুগলও আল্লাহ হওয়া যাইব নিবা আবুইটা হওয়া যায় তো আল্লাহ হওয়া যাইব নি, গুগলও আল্লাহ মিলবে না তো। যাও এখন যদি ভালো করে সার্চ করো আপনারা পাইবাইনি একটা মানুষ লাইনার লাগি যাওয়া না সিরিল লাগিয়া সজীবন রজকিনীল লাগিয়া, কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামগণ যেন যাও আল্লাহর হাবিবর আশিক হলো ভাইবাই নবীর আশিক। এই জমিন থাকি মিটি দানায় মিটি বানি আপনারা ওই যে আমার বাবাজি আপনারা জিজ্ঞাই আছে ওই যে প্যান্ডেলিকান আপনারা কদিন রইল খাই শেষ খাইল ভাঙি নেবে আপনারা মানে কারণ কিতার লাগে বলে যে কামে প্যান্ডেল বানাইছিলাম কাম তো শেষ হয়ে গেছে, যে কামে প্যান্ডেল বানাইছিলাম কাম শেষ তো আর প্যান্ডেল যে গীত হইতো তো খালি ভোজর বার্তা কি বাংলা শুরু বলে না। খুব পালা করি জানা রাখিও বাইরে এই জমিন এবং এই কায়নাতে আল্লাহর যাতে বানাইছে তার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে জমিনটাকে যে সময় ইশকে মুহাম্মদি উঠি যাইব জমিন আল্লাহর যাতে মিটাই দিবা। কিয়ামত যে আছে কিয়ামত অতক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ এই জমিনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হল থাকবা। আর যে সময় জমিন থাকি আশিকে মুস্তাফা মিটি যাইবা জমিন যেখান আছে জমিন যে আল্লাহর যাতে মিটাই দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মত হল আমি আয়াত পড়িলাম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ আপনারে ও পরিমাণ দান করা দিমু নবী যে দানের উপরে আপনি নবী খুশি হয়ে যাইবা। নবী ও পরিমাণ দান করা দিমু যে দানের উপরে আপনি কিতা হয়ে দিবা ফাতারদা, আপনি নবী কিতা হয়ে দিবা খুশি হইব। নবীরে কিতা দেওয়া হইব বলে নবী তোমারে হাতি দিমু গুড়া দিমু সোনার ভাড় দিমু রূপার ভাড় দিমু ওটানি বলে না সে কিতা দেওয়া হইব বলে ও আয়াতর তাফসীর করতে গিয়া তাফসীরে দুররে মনসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন
যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আশফাউ লি উম্মতি হাত্তা ইউনাদিয়া রাব্বি ইয়া রাবিতা ইয়া মুহাম্মাদু। আল্লাহর হাবিবে ফরমান কিয়ামতের দিন আমি শফাআত করতে থাকবো। আমি কিয়ামতের দিন কিটা করতে থাকবো? শফাআত করতে থাকবো। হাত্তা ইউনাদিয়া রাব্বি, ওই সময় আল্লাহ আমারে ডাক দিবা, ডাক দিয়া জিগাইবা আরাবিতা ইয়া মুহাম্মাদু, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি রাজি নি? ফাআকুলু নাম রাদিতু ইয়া রাব্বি। ওই সময় আমি কইব আল্লাহ আমি খুশি হয়ে গেছি, আমি রাজি হয়ে গেছি। আর হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিবে ফরমায় আমি অতক্ষণ পর্যন্ত খুশি হইতাম না যতক্ষণ আমার এক গোলাম, আমার এক উম্মত দুজখে রইব। কোন জায়গাত রইব? দুজখে রইব। উম্মত শব্দ আইছে, কিটা আইছে? আশফাউ লি উম্মতি, আমি আমার উম্মত হলে শফাআত করতে থাকবো। আরে শফাআত করতে থাকবো উম্মত হলে। তোমার উম্মতটা আছে রাসূলুল্লাহ তো উম্মতের শফাআত করতা, উম্মতকে বলে। আবার জানা রাখো উম্মত হইলা দুই জাত, উম্মত খোদা তো উম্মত হইলা দুই জাত। ইমানর দাওয়াত, ইসলামর দাওয়াত নবিয়ে দিয়া গেছেন কিনা বাকি রইছে? কিটা করছো? নবিয়ে দিয়া গেছেন গিয়া তুমি বুঝা হেরান হইল না। ইমানর দাওয়াত নবিয়ে দিয়া গেছেন কি তুমি বেকার হেরান হইও না। এটা কামছে তুমি হবে শুধু করতে বেকার। 1400 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়া গেছেন গিয়া। ইমানের দাওয়াত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া গেছেন গিয়া। যারার কাছে দাওয়াত গেছে কবুল করছে এর নাম হইল উম্মতে ইজাবত, মুসলমান হল। আর যারার কাছে দাওয়াত গেছে কিন্তু ইসলামের দাওয়াত পৌঁছার পরেও দাওয়াতটারে কবুল করছে না, তারার নাম হইয়া থাকলো উম্মতে দাওয়াত। মাত মনে রইব নি? বুঝা গেছে নি? উম্মত হইলা দুই জাত, এক গুরু হইলা উম্মতে দাওয়াত আর এক গুরু হইলা উম্মতে ইজাবত। উম্মতে ইজাবত হইয়া থাকলা মুসলমান হল, আর ও মুসলমান হল হইয়া থাকলা উম্মতে দাওয়াত। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে আমি আমার উম্মতগুলোর লাগিয়া কিতা করতাম থাকমু? শফাআত করতে থাকমু। শুধু খালি রাসূলুল্লাহ শফাআত করবানি বলে না, আবার জানা রাখো এদিন বহুত মানুষে শফাআত করবা। এদিন বহুত মানুষে শফাআত করবা। আপনারা যে সময় আপনারা নাবালিগ হরুতা মারা যায়, এই সময় আপনারা জনজা করতে জোয়ার গুফড়ো লাগে ও জাগাল হু কিংবা তো জাগাল হা লানা শাফিআন ওয়া মুশাফফা পড়ো নিবা আপনারা? আসেনি ইদারে দি? হ্যাঁ, আল্লাহ বাচ্চাটারে আমরা লাগিয়া কিতা করিও শফাআত করি বানাই দিও। ও আমি কোটাই যদি আমার কোটায় জুয়া বললে যদি বুড়ি বললে যদি কে শফাআত করতে পারে রে, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শফাআত করতে পারেন না? আমার লাগানো মানর আওলাদে যদি শফাআত খালি করতে পারে তে জান লাগি কোন কায়নাতটা বললো এন কি শফাআত করতে পারেন না? এর লাগি মুসলমান হন আপনারা আবার একটা জিনিস বাঙ্গিয়া দিয়ার কিছু এখন যে আহলে সুন্নাত ওয়াল জামাত হইল সংগঠনের নাম ভুল। আহলে সুন্নাত ওয়াল জামাত কোন সংগঠনের নাম নয়, কোন সংস্থার নাম নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত ইয়া থাকলো আকীদার নাম। কিওর নাম? আকীদার নাম। বলে সে আবার সংগঠন করা হইল কেন? বলে সংগঠন না করলে বা সমাইছিল। আপনারা বাংলাদেশের মহিলা করবো আর নামাটাই নাচে শুনলে ডর করে। আমার মনে হয় আমার ইসলামে দিছিলাম, আমার হোয়াটসঅ্যাপও দিছিলাম, শুনলে ডর করে। যেগু মনে হয় অগু বারোইয়া হয় আমি ইয়ালে শুনল তো না, জেগে মনে হয় ওকে বারোইয়া হয় ই কিতা আহলে সুন্নত। ও আহলে সুন্নাত ওয়াল জামাত আলী মখলে মিলিয়া
করছেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।